নমস্কার বন্ধুরা, শ্রাবণী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছি। আজকে আমি আর আমার ছেলে ভিডিও শুরু করে দিলাম সকালবেলা। আর একে দেখুন, সকাল থেকে শুয়ে আছে, এখানে ওঠার আর নাম নেই। এত ডাকছি, সারা কিছুতেই দিচ্ছে না, আর উঠবেও না। এখানে গ্যাঁট হয়ে শুয়ে রয়েছে। কেন বলুন তো এইভাবে এখানে শুয়ে রয়েছে? রাগ হয়েছে ওর, তাই জন্য ও এখানে এইভাবে শুয়ে রয়েছে। এত ডেকেও ওকে সাড়া পাওয়া যাচ্ছে না। কতবার ডাকছি, ওঠ ওঠ ওঠ, এখান থেকে সর। উঠবেও না, সরবেও না এখান থেকে। দেখুন কিভাবে আমি ওকে ডাকছি, কিন্তু তাকাচ্ছেই না। এদিকে একবারও তাকাচ্ছে না, ওখান থেকে ও সরবেই না, ওইখানেই ও শুয়ে থাকবে। দেখুন, মুখ উল্টো দিকে ঘোরাবে, তবে এই দিকে ঘোরাবে না। মুখটা সব সময় ওইদিকে নিয়ে বসে আছে, এদিকে ঘোরাবেই না। থাক, ও সে থাক এখানে, এখান থেকে ও সরবে না। চলুন তা আমরা তাহলে রান্না করতে যাই। এই এত বড় মাছ নিয়ে এসছে, আজকে আমার মা আসবে, তাই জন্য এই মাছটা নিয়ে আসা হয়েছে। মাছটা এখন কাটতে হবে। মা আসবে বলে এত বড় মাছ নেওয়া হয়েছে, নাহলে আমাদের এত বড় মাছ লাগে না, আমরা বাড়িতে তো বেশি জন নেই। আর একে দেখুন, মাছের চোখে হাত ঢুকাচ্ছে আর বার করছে। বারবার এটাই করছে। স্কুলের ব্যাগ নিয়ে রেডি, স্কুল যাবে বলে, কিন্তু মাছটা দেখে ওর স্কুলে যেতে মন নেই। তাই জন্য মাছের চোখে হাত ঢুকিয়ে দিচ্ছে, 7বার আঙুল দিচ্ছে আর বার করছে। ওই হোপাগুলো সব ভেঙে দিচ্ছে এখানে বসে বসে। এগুলোকে সব ভেঙে দিয়ে তারপরে ও স্কুলে যাবে। এবার সব ভেঙে ভেঙে রেখে দিচ্ছে। আমি রান্না করব বলে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে, ওই চললো স্কুলে, গট গট করে হাঁটছে। আর সঙ্গে যাচ্ছে ওর সঙ্গীটা ঠাকমা। আজকে আমার মাছ কাটার পালা। অন্যদিন শাশুড়ি মাই মাছটা কেটে দেয়, কিন্তু আজকে আর ওর সঙ্গে স্কুলে গেল বলে আমাকেই কাটতে হবে। আজকে আমার মাছ কাটার পালা পড়েছে, নাহলে অন্যদিন শাশুড়ি মাই কেটে দিয়ে দেয়, আমি শুধু বেছে ধুয়ে রান্নাটা করে দিই। আজকে আমার পালা, আমাকেই কাটতে হবে। চলুন মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি। দেখুন, এতক্ষণ ওখানে শুয়েছিল, যেই আমার মাছ কাটা আরম্ভ হয়েছে অমনি উঠে চলে এসছে। মাছ কেটে ধুয়ে ভাজাও হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেল। এদিকে মাছ ভাজা হয়ে গিয়ে আমার মাছের ঝালের মশলা রেডি হয়ে গেছে। মাছের ঝালের মশলা রেডি হয়ে গেছে, জল দিয়ে ফুটিয়ে নেব একটু, তারপর মাছগুলো দিয়ে দেব। মাছের ঝালটা ততক্ষণ হচ্ছে, ততক্ষণ আমি এদিকে কি কেটেছি দেখুন। করলা আলু ভাজা। করলা আলু ভাজা খেতে ভালো লাগে কিন্তু বেশ। করলা আলু ভাজা করব আজকে, তরকারি করব না, ভাজাই ভাল লাগে। আর এদিকে করব পুঁই শাকের তরকারি। পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক। আমার মাছের মাথা দিয়ে যে কোনো শাক খেতেই ভালো লাগে। আর এই যে মাছের মাথা আমি আলাদা করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এবার মাছের ঝাল হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। আজকে চটপট রান্না করে নিতে হবে, মা এসেছে আমার, তাই জন্য আমি তাড়াতাড়ি করে আজকে রান্না করে নিচ্ছি। মায়ের সঙ্গে একটু বসে গল্প করব, অনেক দিন পর মা এসেছে। মাছের ঝাল হয়ে গেল, বাকি তরকারিগুলো চটপট করে নিই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। মাছের ঝালটা তুলে রেখে আসি ঘরে আগে, তারপর এসে তরকারিটা করি। এই যে ছেলে দুপুর হয়ে গেছে, বলছে জামা খুলে দাও, চান করব। এদিকে শাকটা সেদ্ধ করতে দিয়েছি, নুন দিয়ে জল দিয়ে বাকি সবজি দিয়ে শাক দিয়ে সব সেদ্ধ করতে দিয়েছি। শাকের তরকারিটা হয়ে গেছে। করলা আলুগুলো ভেজে নিচ্ছি। করলা আলুটা ভাজা হলেই হয়ে যাবে। আর করেছি আমড়ার ডাল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আমড়া দিয়ে ডাল করেছি, মুসুর ডাল। করলা আলুটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আজকের মতো রান্না। রান্না তো হয়ে গেল। দুপুরবেলা মা আর মেয়ে একটু বসে বসে গল্প করছে এখানে। শুধু কি আর বসে থাকা যায়? মা বলছে তেল নিয়েই মাথায় দিয়ে দিই। আর বিকেলবেলা এদেরকে দেখুন, একজন এক থালা কাঁঠাল, একজন কাঁঠাল ভাঙছে আর একজন খাচ্ছে। বাবা ভাঙছে, ছেলে খাচ্ছে। ওইখানে বাপ বেটা দুজন মিলে বসে বসে কাঁঠাল ভাঙাভাঙি হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 8টা। আমি কি করছি বলুন তো এখানে? আমি করছি তাল ফুরুলি। আমাদের গ্রামের এদিকে এই সময়টায় খুব তাল পাওয়া যায়, পাকা তাল পড়ে গাছ থেকে,
সেই তাল আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো ফুরুলি বানাতে।